হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমরা এখন যাচ্ছি হসপিটালে, আমার নানিকে নিয়ে যাচ্ছি, যদিও আমার কিছু হয়নি। এখানে হসপিটালের কাজ চলছে, যদিও অনেকদিন ধরেই দেখছি, বাট জানি না অ্যাকচুয়ালি এখানে কি হবে। আর এই দেখো এত পরিমাণে ভিড় টিকিট কাউন্টারে। তো ফাইনালি আমার টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে, এই দেখো। তো চলো এবার যাওয়া যাক ওপরে। দুটো টিকিট নিয়েছি, একটা চোখের জন্য আর একটা পেট ব্যথার কারণেই। তো চলো এবার যাই। নানির তো একটু সমস্যাই হচ্ছিল হাঁটতে। এখানে বুকের ডাক্তার দেখাবে, আর দেখো এত পরিমাণে ভিড় ছিল, আর কি বলবো, জানি না কখন যে আমাদের হবে। আর ডাক্তারবাবু তো এখনো আসেননি। বুকের ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গিয়েছিল, আমি একটু নিচে গিয়েছিলাম কাজে, আর এই চোখের ডাক্তারের রুম খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে গিয়েছিলাম। এইখানে বসার কোনো অপশান ছিল না, ছিল অন্যদিকে। বাট নানি একটু নার্ভাস ছিল, সেই কারণে যায়নি, ওখানে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। বুকের ডাক্তারবাবু ছবি লিখে দিয়েছে। একবার তো ছবি হয় না, ডেটটা শুনতে হয়, আমি সেটাই শুনতে এসেছিলাম। আর আমি আসলাম, আর একটু আগেই উনি বেরিয়ে চলে গেলেন লাঞ্চের জন্য। আমার এত পরিমাণ ঘুম পাচ্ছিল, মানে কি বলবো, না হলেও আধা ঘন্টার মতো বসেছিলাম, বাট উনি আসেনি। জানি না কতক্ষণে আসবে, খুব বিরক্ত লাগছে। আমাদেরকে প্রায় 1 মাস পর আসতে বলেছে, আর ফাইনালি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন বাড়ি যাব, আর খিদেও পাচ্ছিল। আমরা জাস্ট বেরিয়ে আউটডোরে গেলাম, ওষুধটা নিলাম, তার মধ্যে দেখো আকাশের অবস্থা। যাই হোক, বাট এরকম ওয়েদার দেখতে খুবই সুন্দর লাগে। এই আকাশের জন্য খাওয়া দাওয়া ছেড়ে টোটো ধরে আগে বাড়ি যাচ্ছি। হঠাৎ করে বৃষ্টিতে চলে আসলে ছাতাটাও পর্যন্ত নিয়ে আসিনি। তো আমরা বটতলায় চলে এসেছিলাম, এখান থেকে হেঁটে যেতে হবে, কেননা তোমরা তো সকলেই জানো রাস্তাটা কিছুটা খারাপ আছে। আর যদিও রোদ গরম নেই, খিদেটাও প্রচণ্ড পরিমাণে পেয়েছে, খালি বাড়ি যেতে পারলে হয়। ফাইনালি বাড়ি পৌঁছে গেছি, তো এখন আগে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো, তারপর অন্য কথা। তো চলো বাই বাই। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর লাইক কমেন্ট করে দিও। বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো এবং হাসি খুশি থেকো।